নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে এই চিতল মাছটা রান্না করব। তো ফার্স্টে নুন হলুদ দিয়ে চিতল মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম কড়া করে, আর কিছু বড়িও ভেজে নিয়েছিলাম। তো সেই ক্লিপগুলো নিতে পারিনি, কারণ এই ১ম পোরশানের কাজটা আমার মা করেছিল। আ তো সেইজন্য ওই টাইমটায় ক্লিপটা আমি নিতে পারিনি। আমি অন্য কিছু করছিলাম হয়তো। যাই হোক, এরপরে দেখুন আলুগুলোকে কিন্তু আমি এরকমভাবে কেটে হচ্ছে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। যদি বড় আলু হয় না, তাহলে লম্বা, লম্বা করে কেটে করলে কিন্তু দেখতেও ভাল লাগে। মাছের সাথে লম্বা আলুটাই ভাল লাগে দেখতে। কিন্তু আমার যেহেতু ছোট, ছোট আলু ছিল, হচ্ছে এটা হচ্ছে নতুন আলু ছোট, ছোট। তো কি আর করব, তো সেটাই দিয়ে করলাম, ২ টুকরো করে লম্বা, লম্বা করে ২ টুকরো করে করেছিলাম। এবার সব তুলে নিলাম, তুলে নিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার চাইলে কিন্তু আপনারা ফার্স্টে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিতে পারেন। তারপরে এই মশলাটা দিতে পারেন। আমি আগেই মশলাটা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে ছিল আদা আর কাঁচা লঙ্কা। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো আপনারা চাইলে পেঁয়াজটাও আগে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিতে পারেন। হচ্ছে আমি গল্প করার চোটে আগেই ভুলে গেছিলাম পেঁয়াজটা দিতে। যাই হোক, তারপরে আমি এই যে একটুখানি হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে কিন্তু কষাবো। এটা কষানোর হচ্ছে রান্নায় যত বেশি কষাবেন তত বেশি টেস্ট হয় খেতে, রান্নার স্বাদ বেড়ে যায়। তো এইভাবেই আমি ভালো করে এটাকে একদম লো ফ্লেমে কষাচ্ছিলাম। কষানোর একটু হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। টমেটো কুচিটার ক্লিপটাও এখানে নেওয়া হয়নি। তো তারপরে টমেটোটা গলে গেলে আমি এরকম হচ্ছে একটুখানি ধনেপাতা কুচিও এই কষার মধ্যেই কিন্তু অ্যাড করেছি। লাস্টেও ধনেপাতা কুচিটা দেয়া যায়। কিন্তু এই কষার টাইমে যদি এই ধনেপাতার কুচিটা দেন না, তাহলে রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। একবার ট্রাই করে দেখবেন। এবার সব কিছু কষানো হয়ে গেলে দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি এবার আলুটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার বড়িগুলোও দিয়ে দেবো। ভাজা বড়িটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। হচ্ছে আমি খুব একটা গ্রেভি, মানে একটু গ্রেভি, গ্রেভি করেছিলাম। এটা ঝোল করিনি। তো ঝাল মতো করেছিলাম আরকি। তো এরপরে এই পরিমাণ মতো জল দিলাম, যতটা আরকি লাগে আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর একটুখানি আমি হলুদও অ্যাড করেছিলাম এই পর্যায়ে। দিলে তাহলে হচ্ছে কি কালারটা আরও সুন্দর আসে। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে এবার ফুটতে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফুটাবো। যখন হচ্ছে ফুটে যাবে, টগবগ করে ফুটে যাবে, তখন কিন্তু আমি এই মাছ ভাজাটা সব দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে এরকমভাবে জলের মধ্যে ডুবিয়ে, ডুবিয়ে দিলাম, যাতে ভালো করে এটা সিদ্ধ হয়। সিদ্ধ হওয়া অবধি ওয়েট করতে হবে। এটা লো সিম করে ঢেকে দিয়ে ওয়েট করলাম। দেখুন আমার মাছের তরকারি রেডি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।